ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেখানে কেনা বেচা চলে কয়েদিদের। সপ্তাহে যেখানে মূল্য হাঁকা হয় 1 থেকে 4,000 টাকা পর্যন্ত। আর ইলিশ ফাইলের নির্যাতন তো আছেই। সদ্য জামিনে মুক্ত হয়ে চ্যানেল 24-কে এরকম নির্মমতার বর্ণনা দিলেন এক ব্যক্তি। সাবেক ডিআইজি প্রিজন্স মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী জানালেন, দেখা করতে যে টাকা নেওয়া হচ্ছে তা দুর্নীতি। আর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন জানালেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিজানুর রহমান ও ইরফান হায়ুমের ছবিতে আশিকিন প্রিন্সের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগার। অপরাধ করে বা পরিস্থিতির শিকার হয়ে অনেককেই আসতে হয় এই লাল দালানে। এরপর শুরু হয় লোহার শিকের ওপারে এক ভিন্ন জীবন। আলোর পথ দেখিয়ে নিরাপদ রাখার প্রত্যয় যেখানে নিত্য স্লোগান, কিন্তু লাল দালানের প্রাচীরের অন্তরালের বাস্তবতা কি আদৌ তাই? কি দিন কি রাত, হাজতবাসী অভিজ্ঞতা সুখের নয়। পদে পদে বঞ্চনা আর নির্যাতনের কাহিনী লুকিয়ে আছে এই লাল দালান ঘিরে। চোখের জলে 2 মাস জেলে থাকার অভিজ্ঞতা এমন ভাবে বর্ণনা করছিলেন এই হতভাগ্য ব্যক্তি। ভিতরে ওখানে আমদানি নামে একটা জায়গা আছে, যমুনা 4, বিশাল বড় এক হলরুম। এখানে সবাইকে লাইন ধরে বসা। মূলত কারণ হলো ওরা বিক্রি করা হয় ওখান থেকে। সাজাপ্রাপ্ত আসামি আর ইনচার্জ এক একটা লোক বা 2টা লোককে 5,000 টাকা করে কিনে 5,000 টাকা আমাদেরকে কিনে নিয়ে গেছে। কোন লোক যদি দেখে যে ভালো পয়সাওয়ালা, তাকে বেশি দামে চড়া দামে ক্রয় করে। বলে যে প্রতি সপ্তাহে আমাকে 3600 করে টাকা দিতে হবে। যেভাবে কিছু মানুষ বিক্রি করে বেচা কিনা হয়তো, ঠিক জেল হাজতে ওইভাবেই বেচা কিনা হয় মানুষ। ইলিশ ফাইল শব্দটি হলো জেলখানার এক অদ্ভুত নির্যাতনের নাম। ইলিশ ফাইলটা হলো একজনের পা আমার বুকে, আমার পা ওর বুকে, এইভাবে শোয়ানো হয়। মানে সর্বোচ্চ যেখানে 40 জন লোক থাকা যাবে ওখানে 250 থেকে 300 লোকের শোয়ার ব্যবস্থা করে। যারা টাকা না দিচ্ছে, কষ্টটা এইভাবে দেয়, তাকে শোয়ানোর পরে তার 2 পাশে 2জন শক্তিশালী লোক শোয়ানো হয়। 2 পাশে তাকে এমন ভাবে চাপ দেওয়া হয় যাতে বুকের ছাটনাগুলো একত্র হয়ে যায়। গোসল নিজেরা করতে গেলে দেখা যাচ্ছে গোসল করতে দেয় না। এত কষ্টের জায়গা, মানে বুক করার মতো জায়গাটা, এত কষ্ট। কেমন মনে হয় হচ্ছে ভালো হওয়ার কথা। আমাকে একদিন 24 ঘন্টা আমি ওই ফাইলে আসছিলাম। আমি খুব কষ্ট করছি, এটা বলার মতো না। এটা আমার মনে হয় সরকারের দেখা উচিত। এছাড়াও রয়েছে টোকেন বাণিজ্যের রমরমা ব্যবসা। কয়েদিদের সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হয় এই টোকেন। কারাবিধি অনুযায়ী কয়েদিদের সঙ্গে স্বজনদের দেখা সাক্ষাতের কোনো বিনিময় মূল্য নেই। এখানে গেলাম, তারা বলছে 200 টাকাতে টোকেন কেনা লাগবে, তারপর আধা ঘন্টা পরে দেখা করা যাবে। কয় টাকা চাইছে? 200 টাকা। 200 টাকা না দিলে দেয় না দেখা করতে। সব জেনে শুনেও যেন করার কিছুই নেই কারা কর্তৃপক্ষের। এসব অনিয়মের জন্য দুষলেন লোকবল সংকটকে। বিরাট একটা কারাগার, এতজন জনবল, তার জন্য আসলে সুপারভিশনটা খুবই জরুরি এবং এই সুপারভিশনের জন্য কর্মকর্তার সংখ্যা বাড়ানো প্রয়োজন। সরকারি কর্মচারীকে শাস্তি দেওয়ার বিষয়গুলো হয় হাতে নাতে ধরতে হবে অথবা পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের সাথে এটা প্রমাণ করতে হয়। এই সাক্ষ্য প্রমাণের সাথে প্রমাণ করার সময় যখন আসে তখন আসলে সাক্ষী পাওয়া যায় না। দর্শনার্থী দেখা করার যে বিষয়টা, সেটা আমি সহসা নিরসন করা আশা করছি না। যদিও সাবেক ডিআইজি প্রিজন্সের দাবি, লোকবল সংকটের কথা বলে এড়ানো যাবে না দায়িত্ব। কারা কর্তৃপক্ষই কিন্তু মাঝে মাঝেই রাউন্ডে যাওয়ার কথা, অর্থাৎ তাদের জিজ্ঞেস করার কথা কার কোনো প্রবলেম আছে কিনা, তার কোনো অসুবিধা আছে কিনা। জেলখানার জেলার এবং সুপার এই 2 জন যদি ভালো সৎ হয়ে কাজ করে, ওই জেলখানার 80% দুর্নীতি কমতে বাধ্য। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।